নমস্কার, সকলকে ইউটিউব.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। আপনারা দেখছেন ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি আপনাদের প্রিয় অশোক স্যার। তো যেমনটি আমরা প্রত্যেকদিন 5টি করে ট্রান্সলেশন করি, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করি এই ডাফ অ্যান্ড ডাইট ট্রান্সলেশন বইটা থেকে। তো কালকেও 5টা করে ছেড়েছিলাম, আশা করি তোমরা করেছিলেন। এবার আজকেও আবার আরও 5টা, সেই 5টা যেটা দিয়েছিলাম সেটা করে দিচ্ছি এবং বুঝে দিচ্ছি। আচ্ছা, আমরা ইংরেজি উই, একটা ইংরেজি এ, আর বন ইংরেজি ফরেস্ট, তাই তো? কিন্তু যদি বলি আমরা একটা বনের মধ্যে ছিলাম, কি হবে ইংরেজি? জমি ইংরেজি ল্যান্ড, খুব ইংরেজি ভেরি, উর্বর ইংরেজি ফার্টাইল। এবার গোটা সেন্টেন্সটা যদি বলি জমিটি খুব উর্বর ছিল, কীভাবে করতে হবে? অসীম বসু একজনের নাম, আমাদের কলেজ আওয়ার কলেজ, অধ্যক্ষ ইংরেজি প্রিন্সিপাল, সবাই জানি। কিন্তু গোটা সেন্টেন্সটা যদি তৈরি করতে হয় যে অসীম বসু আমাদের কলেজের অধ্যাপক হবেন বা ছিলেন, তখন কীভাবে করতে হবে? কিছুই না, যেমনটি আমরা জানি যে সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। দেখুন এখানে বলেছে আমরা একটা বনের মধ্যে ছিলাম, তা কার সম্বন্ধে বলেছে প্রথমে আমাকে সেটা বার করতে হবে। এবার ছিলাম, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্টের পর ভার্ব দিতে হয়, ভার্ব দেব। তারপরে কোথায় ছিলাম? বন, বনটা দেব। তো চলুন আমি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যেমনটা সাবস্ক্রাইব, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবেন। তো আরম্ভ করি এবার। দেখো এখানে বলা আছে, এই যে আমরা বনের মধ্যে ছিলাম, তাই তো? আমরা একটা বনের মধ্যে ছিলাম। তো যেমনটা বললাম যে প্রথমে সাবজেক্ট বার করতে হবে। এখানে সাবজেক্ট কী হবে? আমরা, উই। কার সঙ্গে বলেছে? আমরা, তাহলে উই দিলাম। এবার কি সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়, ভার্ব দিয়েছি ওয়্যার, এটা ভার্ব। কোথায় ছিলাম? তো একটা বনের মধ্যে, ইন এ ফরেস্ট, FOREST, ফরেস্ট। ইনটা প্রিপোজিশন, এটা আর্টিকেল, ফরেস্টটা নাউন, অবজেক্ট রূপে কাজ করেছে। গোটাটা পার্টস অফ স্পিচ বলি। উইটা সাবজেক্ট, এটা প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। ওয়্যারটা ভার্ব, আর ইনটা হচ্ছে প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? আগে বলেছিলাম যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সঙ্গে প্রোনাউন বা নাউনের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অবস্থান বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। এখানে উইটা একটা প্রোনাউন তো, আর এটা একটা নাউন, ফরেস্টটা। তো এই দুটো নাউন বা প্রোনাউন আর নাউনের মধ্যে অবস্থানটা কে বুঝিয়ে দিচ্ছে যে আমরা, আমাদের অবস্থান কোথায় ছিল? ইন। এইটাই হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? এটা আর্টিকেল আর ফরেস্টটা নাউন, অবজেক্টিভে কাজ করেছে। তাহলে উই ওয়্যার ইন এ ফরেস্ট, সাবজেক্ট ভার্ব, এই গোটাটা মিলে অবজেক্ট। নেক্সট, জমিটি খুব উর্বর ছিল। কার সম্বন্ধে বলেছে? জমিটির সম্বন্ধে। একটা নির্দিষ্ট করে কোনো কিছু বললে তার আগে দি দিতে হয়, দি দিয়েছে। জমি ইংরেজি ল্যান্ড, ছিল বলেছে, তাহলে দিলাম ওয়াজ, ওয়াজ দিয়েছি। কি ছিল? না তো খুব উর্বর, খুব ইংরেজি ভেরি, আর ফার্টাইল, উর্বর ইংরেজি বলা আছে ফার্টাইল দিয়েছি। এই ফার্টাইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন বলতে পারো। তো আর ভেরিটা কি? অ্যাডভার্ব। তার যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে। তো এখানে ফার্টাইলটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অবজেক্টিভে কাজ করেছে। দ্য ল্যান্ড, এটা হলো সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, আর ভেরি ফার্টাইলটা অবজেক্ট। এটা অ্যাডভার্ব, এটা অবজেক্ট। নেক্সট, অসীম বসু আমাদের কলেজের অধ্যক্ষ হবেন। কার সম্বন্ধে বলেছে? অসীম বসু সম্বন্ধে। তাহলে প্রথমে কি দেব? অসীম বসু।
দিয়েছি অসীম বসু, মিস্টার অসীম বোস। কোনো একটা জেন্টলম্যানের নামের আগে মিস্টার দিতে হয়, সেই জন্য মিস্টার দিলাম। মিস্টার অসীম বোস এটা নাউন। ওয়াজ ভার্ব, কি ছিলেন, এবার ভার্বকে প্রশ্ন করতে হবে কি ছিলেন, তা তো অধ্যক্ষ, আমাদের কলেজে অধ্যক্ষ। দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, প্রিন্সিপাল বলা আছে, অধ্যক্ষ। কোথাকার, আমাদের কলেজ, অফ আওয়ার কলেজ, আমাদের কলেজ, আওয়ার কলেজ, অফ আওয়ার কলেজ। ঠিক আছে, মিস্টার অসীম বোস সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, আর দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজটা হচ্ছে অবজেক্ট। নেক্সট, তারা নির্দোষ ছিল, কার সম্বন্ধে বলেছে, তারা, তার সাবজেক্ট কী হবে, তারা দিয়েছি, দে। ছিল তাহলে ওয়্যার, ছিল ইংরেজি ওয়্যার। এবার কি ছিল, নির্দোষ, ইনোসেন্ট, দিয়েছি অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আরেকবার ভেঙে বলি, যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে, ছিল বা হবে বোঝাবে তাকে বলবো ওয়্যার, ওয়্যার দিয়েছে। ঠিক আছে, এবার কি ছিল না, তো নির্দোষ ছিল, এখানে দিয়েছি ইনোসেন্ট। এটা অ্যাডজেক্টিভ অবজেক্টিভে কাজ করেছে, দে ওয়্যার ইনোসেন্ট। এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। এখানে অসীম বসু আমাদের অধ্যক্ষ হবেন বলেছিল, আমি ছিল করেছিলাম, তো হবেন বললে ওয়াজের জায়গায় উইল বি হয়ে যাবে। ঠিক আছে, যদি বলতো অসীম বসু আমাদের কলেজের অধ্যক্ষ ছিলেন, যদি হবেনের জায়গায় যদি ছিলেন লেখা থাকতো তাহলে ওয়াজ হতো। এখানে হবেন বলেছে তাহলে উইল বি দিতে হবে। এগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা শ্যাল বি, উইল বি, এগুলো সবই ভার্ব। তো এখানে হবেন বলেছে তো ওয়াজের জায়গায় অসীম বোস উইল বি দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ দিলেও হবে, এখানে উইল বি হয়ে যাবে। ঠিক আছে, আর ছিল বললে ওয়াজ দিয়েছি, আমি ওয়াজ করেছি। তারা নির্দোষ ছিল বললাম। নেক্সট, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন পণ্ডিত, তাহলে কার সম্বন্ধে বলেছে, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্বন্ধে। তা প্রথমে কি দেবো, দ্য হেডমাস্টার। কোথাকার হেডমাস্টার, না তো আমাদের স্কুলের,